আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সিঙ্গাপুরের আদালতের উপর কোনো নিষেধাজ্ঞা চাইনি। বিদ্যুৎ বিভাগের একটি চুক্তি হয়েছিল পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট নামে। সেই চুক্তির আওতায় আমাদের পিডিবি বিদ্যুৎ কিনছিল আদানি গ্রুপের সাথে। সেই বিদ্যুৎ চুক্তির অসামঞ্জস্যতা, আইনের ব্যত্যয়, বাংলাদেশের স্বার্থের প্রতিকূলের বিভিন্ন ক্লজ নিয়ে আপত্তি জানিয়ে আমরা একটা রিট পিটিশন দায়ের করেছিলাম জনস্বার্থে। সেই রিট পিটিশন শুনানি করে গত বছর মহামান্য হাইকোর্ট ডিভিশন একটা রুল ইস্যু করেছিলেন। এই চুক্তিটা কেন, যে অন্যায্য ধারাগুলো আছে বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেই ধারাগুলোকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে সংশোধনে আদানি গ্রুপ যদি রাজি না হয় তাহলে এই চুক্তিটা কেন বাতিল করা হবে না, এই মর্মে একটা রুল ইস্যু করেছিলেন। রুল ইস্যুর সাথে সাথে হাইকোর্ট ডিভিশন একটা হাই পাওয়ার্ড তদন্ত কমিটি গঠন করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন। সরকার সেই তদন্ত কমিটি গঠন করেছিল, সেই তদন্ত রিপোর্ট এখনও হাইকোর্টের কাছে আসে নাই। আমরা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সেই তদন্ত কমিটি ইতিমধ্যেই কিছু সাংঘাতিক ধরনের অনিয়ম পেয়েছিল সেই চুক্তি সম্পাদনের ক্ষেত্রে। এবং আমরা আরও দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে যে আদানি গ্রুপ সাম্প্রতি বাংলাদেশ সরকার এবং বিদ্যুৎ বিভাগের এগেইনস্টে সিঙ্গাপুরে আরবিট্রেশন শুরু করার জন্য তারা নোটিশ দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই রিটটা নিষ্পত্তি থাকা অবস্থায় যদি সিঙ্গাপুরে আরবিট্রেশন কার্যক্রম শুরু হয় তাহলে এই যে রিট পিটিশন আছে, যেখানে আদানি গ্রুপের সাথে সরকারের করা চুক্তিটা বৈধ নাকি অবৈধ সেইটাই নির্ধারণ হবে। সেই রিট পিটিশনটার লক্ষ্য ব্যাহত হতে পারে। এই যুক্তির মাধ্যমে আমরা মহামান্য আদালতের কাছে আদানি গ্রুপের উপর একটা নিষেধাজ্ঞার আবেদন করেছিলাম। এই রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন তারা সিঙ্গাপুরে কোনো ধরনের আরবিট্রেশন প্রসিডিং থেকে বিরত থাকে। মহামান্য হাইকোর্ট আজকে আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সিঙ্গাপুরের আদালতের উপর কোনো নিষেধাজ্ঞা চাইনি। আমরা নিষেধাজ্ঞা চেয়েছি আদানি গ্রুপ এই রিট পিটিশনে একজন বিবাদী হিসাবে পক্ষভুক্ত আছেন, 5 নম্বর বিবাদী। উনি এই রিট পিটিশনে এই চুক্তির বৈধতা নিরূপণ হবে, এই চুক্তির একটা ক্লজের মাধ্যমে উনি আরবিট্রেশন শুরু করার চেষ্টা করছেন। উনি যেহেতু একজন বিবাদী, এই রিটে এসে উনি জবাব দাখিল না করে এই রিটকে ফ্রাস্ট্রেট করার জন্য উনি আরবিট্রেশন প্রসিডিং শুরু করার জন্য হুমকি দিচ্ছেন। এই জন্য আমরা ওনার এই আদানি গ্রুপ যে কিনা এই মামলায় বিবাদী, এই মামলার বিবাদীর উপর আমরা এই নিষেধাজ্ঞাটা চেয়েছি। এই নিষেধাজ্ঞা উনি মানতে বাধ্য। আমাদের সরকার পক্ষ আছে, আমরা এখানে জনস্বার্থে এসেছি। আমরা বলেছি এই চুক্তিটা বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী এবং এই চুক্তিটা অন্যায্য ছিল এবং এই জন্য এই চুক্তিটা আমরা চেয়েছি সংশোধন হোক অথবা এই চুক্তি বাতিল হোক। আমরা জনস্বার্থে বিদ্যুৎ সরবরাহ নিশ্চয়ই হচ্ছে, এই বিষয়টা সরকার দেখবে, এটা সরকার দেখবে, এটা আমার দেখার বিষয় না। আমরা জনস্বার্থে আসছি, নিশ্চয়ই সরকার এই বিষয়ে তাদের বিকল্প ব্যবস্থা থাকবে। তারা আমরা যেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের সাথে সরকারের বিভিন্ন পাওনা দাওনা নিয়ে বিরোধ আছে। যেই পাওনা দাওনাটা তারা দাবি করছে এই চুক্তির ভিত্তিতে, যেই চুক্তিটা সঠিক ছিল নাকি সঠিক ছিল না এটা তো হাইকোর্ট ডিভিশন পর্যালোচনা করছেন। সো হাইকোর্ট ডিভিশন এই চুক্তিটা পর্যালোচনা করার আগেই যদি ওনারা এইটা নিয়ে
সালিসি কার্যক্রম শুরু করে দেয়, আমরা মনে করছি তাহলে এই মামলার যে উদ্দেশ্য সেটা ব্যাহত হতে পারে। এই জন্যই আমরা এই নিষেধাজ্ঞা চেয়েছি যে এই মামলার কার্যক্রম চলমান থাকা অবস্থায় যেন সালিসি ট্রাইব্যুনালে উনি যেন কোনো মামলা করতে না পারে। এবং এটাও আমরা দেখেছি আমাদের পিডিবিও কিন্তু আপনার তাদেরকে চিঠি দিয়ে জানিয়েছিল যে এইটা যেহেতু আমাদের হাইকোর্টে বিচারাধীন আছে, আপনারা এই মুহূর্তে আরবিট্রেশন কার্যক্রম শুরু করা সমীচীন হবে না।